কি যে অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, চিল্লায়ে বলুন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন রাসূল বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে। তখন মানুষজন, সকল বান্দা বান্দিরা 5 জন নবীর কাছে দৌড়াবে। কয়জন? 5 জন নবীর কাছে দৌড়াবে সুপারিশ পাওয়ার জন্য। সকল মানুষ ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে থাকবে। বান্দারা চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরত আদম নবী বলবেন, এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই, বরং তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এই যোগ্যতা আমার নাই। নবী 5 জন। কয়জন? প্রসিদ্ধ 5 জন নবীর কাছে সকল মানুষ যাবে। প্রথমে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সে বলছে কি, যে এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই, আমার ক্ষমতা নাই, বরং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের সকলের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই, বরং তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবীর কাছে তোমরা চলে যাও। সকলে ভিড়ের মধ্যে হুমড়ি খাইতে খাইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী, আপনি আমাদের সকলের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই, বরং তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা নবীর কাছে গিয়ে বলবেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের সকলের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। মুসা নবী বলবেন, এই সুপারিশ করার যোগ্যতা আমার নাই, বরং তোমরা চলে যাও আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3-4 নবী ফেল হয়ে গেল, যোগ্যতা নেই। তার মানে কি, নিজের বাঁচা নিজে বাঁচবে। সকলেই 4 নবী বলে দিল, যাও আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকলে চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গিয়ে বলবেন, হে আল্লাহর নবী আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন। তখন আমার পয়গম্বর বলবেন, হ্যাঁ আমি এজন্য আদিষ্ট আছি। সুবহানাল্লাহ। এজন্যই আমি আছি। তখন আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। তখন সিজদায় পড়ে আল্লাহ পাকের নিকট করুণানন্দন করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি মাথা উত্তোলন করুন। আজকে আপনি যা খুশি আমার কাছে চান, আমি আজকে আপনার সুপারিশ গ্রহণ করব। যা চাইবেন সব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি কি চান, আজকে সব কিছু আপনার প্রেয়ার দরখাস্ত আমি আল্লাহ তাআলা মঞ্জুর করব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাথা উত্তোলন করবেন। মাথা উত্তোলন করে বলবেন, ও আমার পরওয়ারদিগার, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। কোন নবীর ক্ষমতা নেই, সেই নবীর উম্মত হলাম আমরা। সেই নবীর জন্য একটু মনও কাঁদে না। মুসলমান, এই নবীর আবার সুপারিশ আমরা পেতে চাই। বিচার মানি বড় তালগাছ আমার। নবীর জন্য যে কাঁদতে হবে, নিজে এই নবীর জন্য জীবন বিসর্জন দিতে হবে, নবীর জন্য অকাতরে কাঁদতে হবে, নবীর জন্য ভালোবাসা, নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। সেই নবীর জন্য এত নবী
এত কিছু আমাদের জন্য করবে, সেই নবীর জন্য দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নেই। খালি নবীর উম্মত আমরা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন বলবেন আমার উম্মতকে বাঁচাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, জাহান্নামের ভিতরে যাদের অন্তরে বালু কণা পরিমাণ ঈমানও আছে, তাদেরকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবানি মোর, মদিনারি ধুলবানি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই পাগল হতে হবে। শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত দেখাইলে কাজ হবে না। নিজের জীবনকে বিলীন করে দিতে হবে নবীর জন্য। পাগল হতে হবে, নবীজির পাগল হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এই নবীর উম্মত হয়ে আমরা অনেক গর্বিত, আনন্দিত। আমাদের মতো এত আনন্দিত অন্য উম্মতরা ছিল না, কারণ আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা নিজেকে নিজে আনন্দ বোধ করি, গর্বিত। কারণ আমরা নবীকে দেখি নাই, সেই নবীর পদাঙ্ক অনুসরণ অনুকরণ করি যেন রাসূলকে ভালোবেসে যেন আমরা অন্ধকার কবরে যেতে পারি। চিল্লিয়ে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের আলোচনা শুনছি, এর উপরে আমল করার মতো তৌফিক দান করুন।